হ্যালো বন্ধুরা, শান্তা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের একটি নিরামিষ পনিরের রেসিপি রান্না করে দেখাবো, যা নিরামিষের দিনে তোমরা খুব কম উপকরণে খুব তাড়াতাড়ি করতে পারবে। চলো শুরু করি তাহলে। এই রান্নার জন্য আমাদের পনির পিস পিস করা, আলু পিস পিস করে কাটা আর একটু গুঁড়ো মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো লাগবে। আর এখানে ভিজিয়ে রেখেছি এই যে আলু পিস পিস করা, ভিজিয়ে রেখেছি চালমগজ আর কটা কাজু বাদাম, আর লাগবে কাঁচা লঙ্কা। চলো এবারে রান্না শুরু করি তাহলে। দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়ে তারপরে ওর মধ্যে আলুগুলো আমরা ভেজে নেব। দেখো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে আস্তে আস্তে আলুগুলো দিয়ে দেবো। তেলটাকে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে তাতে সামান্য লবণ ও হলুদ দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে আমি ভেজে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো আস্তে আস্তে নামিয়ে নেব। আলুগুলো নামানো হয়ে গেছে। এবার পনিরগুলো একইভাবে লাল করে ভেজে নামিয়ে রাখবো। এখন তোমরা কিছু ফোড়ন দিতে চাইলে দিতেই পারো, কিন্তু আমি কিছু ফোড়ন দেবো না। ভেজে রাখা আলু আর পনির একসাথে দিয়ে দেবো। একসাথে দিয়ে নাড়াচাড়া করে একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলা দিয়ে একটু কষাতে থাকবো, একটু নাড়াচাড়া দেবো। এবার আগে থেকে করে রাখা কাজু বাদাম ও মগজের মিশ্রণটি এর মধ্যে দিয়ে দেব। তারপর গ্যাস লোতে দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এরকম কষালে মশলার মানে মগজ আর বাদামের টেস্টটা সহজেই পনির আর আলুর মধ্যে ঢুকে যাবে। এখন ফোটার জন্য ঢাকা দিয়ে 3-4 মিনিট রেখে দেব। দেখো ফোটা শুরু করেছে। আমার রান্না কিন্তু কমপ্লিট। এখন একটু কেশরি মেথি পাতা হাতে কষে ছড়িয়ে দিতে হবে, তাতে গন্ধটা কিন্তু খুবই সুন্দর আসবে। মেথি পাতা আশা করি সবার বাড়িতেই থাকে। নিরামিষের মধ্যে দিলে একটু গন্ধটা খুবই ভালো লাগে। দেখো আমার রান্না কমপ্লিট। পনিরটা কিন্তু এই নামিয়ে নেব এবার। পনিরটা নামানো হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে তাই না? খেতেও কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। আমি একটু ঝোল ঝোল নামিয়েছি, ঠান্ডা হলে ঝোলটা কিন্তু অনেকটা টেনে যাবে।
আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ। ভালো লাগলে লাইক করে দিও। তোমরা পাশে থাকলে দেখা হবে নেক্সট ভিডিওতে।